কথা হইল। আচ্ছা, এটা তো করতে পারলাম তাই না? আর এটা তো চলেই গেল। আপনারা এটা করে নিয়ে আসেন, ডটের ডিজাইন। এরপর আর কি করা যায় আজকে? আপনাদের কিছু হোমওয়ার্ক দেওয়া উচিত। ও, আমি 21 তারিখ আপনাদের শেষ করে দিব। মঙ্গলবারে না, 20 তারিখ শেষ করে দিব, রবিবারে। হ্যাঁ, 20 তারিখ শেষ করে দিব, শনিবারেরই আগামী সপ্তাহ শেষ। আপনারা আর ক্লাস পাবেন কয়টা? একটা, 17 তারিখ। দুইটা পাবেন, দুইটা, আপনারাও দুইটা পাবেন। হ্যাঁ, নেক্সট রবিবারে। ও, 17 তারিখ বন্ধ, তাহলে 15 আপনারা, ও আর আর তো ক্লাস পাবেন না। না না, দাঁড়ান, হ্যাঁ মানে এই সপ্তাহে তো আর পাচ্ছেন না তাই না? তাহলে রবিবার 22 তারিখ। আচ্ছা, প্রজেক্ট আমি করে দিব তাহলে। এই jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, বুঝতে পারছেন? এটা একটু খুব ভালো করে বুঝেন, যদি কখনো এই এই ওয়েবে থাকেন, এটা খুব লাগবে। আর বর্তমানে ওয়েব ছাড়া তো কোনো কথা নাই তাই না? এই জন্য ওয়েবে থাকলে লাগবে। তো জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি। তো জাভাস্ক্রিপ্ট যা করতে পারে সেও তা করতে পারে, বাট জাভাস্ক্রিপ্ট অনেক বেশি লিখতে হয়। আর jQueryতে খুব অল্প করে অনেক কাজ করা যায়, বুঝতে পারছেন? তো আমরা ডাউনলোড তো করছি, ওটা তো দেখছেন। এখানে এপিআই ডকুমেন্টেশন, আচ্ছা প্লাগইনসে যাই, দেখি কি আছে। এখানে আমরা ইউআই, এটা বুঝতেছি না, যাই হোক। ওকে, এপিআই তে যাই, এপিআই ডকুমেন্টেশন। এইখানে এজাক্স অ্যাট্রিবিউটস, কলব্যাকস, সিএসএস। আমরা ইভেন্টস, ফর্মস, আচ্ছা ইফেক্টসে যাই, দেখি আমি কি আছে। ফেডিং, আচ্ছা এইখানে ক্লিক হিয়ার তাই না? আমি ক্লিক করি, আবার ক্লিক করলাম, আরেকটা আসবে তাই না? হ্যাঁ, 3টে আসছে, আর আসে না। তো এটার স্ট্রাকচারটা আমরা একটু দেখি, ওরা কি করছে। মানে আপনারা যদি এটা বুঝেন তাহলে যে কোনো জিনিস বানাইতে পারবেন। উপরের তো কালার টালার নিচে এটা ঠিক আছে, বুঝছেন? এতটুকু তো বুঝছেন, কালার নিচে এই 3টার জন্য ওরা 3টা আইডি নিছে, 1 2 3 কালার দিয়ে দিয়েছে, যার কারণে আমরা 3টা কালার পাইছি। হ্যাঁ, তো প্রথমে ওরা এই jQueryটা কল করছে, ওকে। এরপরে নিচে ওই ডিপগুলো কি অ্যাড করে দিয়েছে, 1 2 3, আর এই যে স্প্যান ক্লিক হিয়ার। এখন আসেন, এইটা হচ্ছে মেইন জিনিস, যে jQuery দিলে তো কিছু হবে না, আমি ক্লিক করলে কি ঘটবে ওই জিনিসটাই মূলত এই অংশে বলা আছে। তো ডকুমেন্ট ডট বডি, তো সে বডিটা কল করলো, এখানে বডি একটা আছে না, স্টুডেন্টের পরে বডি, এটা হচ্ছে সেই বডি। এবার এই বডিতে যদি কোথাও ক্লিক করে তখন এই ফাংশনটা কল হবে, ওকে। তো কল হইল, কল হয়ে তো ভিতরে আসবে, আসবে না? এখানে বলা আছে ডিফ ক্লোন হিডেন। তো এখানে ডিফ ক্লোন, আচ্ছা হিডেন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা দিলে কি হয়, যে হারাই যায় তাই না?
দেখাইছিলাম। ওকে, তো ওইটার প্রথম যেটা থাকবে ওইটা কি করবে, ফার্স্ট ক্লিক করলে ওই ফার্স্টেরটা আসবে, এবং এইটা হচ্ছে আরেকটা ফাংশন ফেড ইন, মানে স্লোলি আসবে, বুঝতে পারছেন, আস্তে আস্তে আসবে, এই জন্য ফেড ইন। আর এইখানে আরেকটা কথা বলে দিছে স্লো। তো এই যে ফার্স্ট, ফেড ইন, স্লো, এখানে আর কি কি দেওয়া যায় এইগুলো উপরে আছে, বলা আছে আমি কি কি দিতে পারবো। এই যে এই জিনিসগুলো, ডিউরেশন, ইজিং অর্থাৎ ইফেক্টটা বলে দিতে পারবো, কিউ, স্পেশাল ইজিং, স্টেপ, অপশনস, যাই হোক এখানে অনেক কিছু বলা আছে। তো আপনাদের যখন যেটা প্রয়োজন হয় তখন ওই জিনিসটা এখান থেকে নিয়ে আপনি আপনার ক্লাসগুলো চেঞ্জ করে দিয়ে দিবেন। ওকে, তো এইখানে আরো ভালো বোঝা যায় না, আমি এখানে লিখি jQuery, QUERY, jQuery plugins। ওকে, jQuery plugins লিখলাম। এখানে একটা সাইট আছে jQueryscript.net, আমি এখানে যাই। এখানে প্রচুর পরিমাণে jQuery প্লাগইন দেওয়া আছে। তো এর মধ্যে আমি সুন্দর দেখে একটা নিয়ে যাই, যেমন এই ক্যালেন্ডার নিয়ে যাই। ওকে, ক্যালেন্ডারে, ক্যালেন্ডার নাকি ঘড়ি, অ্যান্ড্রয়েড স্টাইল অ্যানালগ ক্লক টাইম পিকার প্লাগইন উইথ jQuery, আমরা এটা দেখি। এখানে ডেমো দেওয়া আছে, আমরা ডেমোটাও একটু দেখি। প্রথমে মানে এগুলোতে এসে আগে ডেমো খুঁজবেন, ডেমো অথবা লাইভ, LIVE এই নামে থাকে, ডেমো অথবা লাইভ। এখানে ক্লিক করলাম, এই যে আসলো ক্যালেন্ডার, সুন্দর না? এই যে চেঞ্জ করে ফেলা যায় অনেক কিছু। তো এইটা আসলে কেমনে বানায় এটা এখানে মানে দেওয়া আছে, ডাউনলোড করলে আপনি জিনিসটা পাবেন। আমরা একটু নিচে যাই। আচ্ছা, সি অলসো, এখানে আরো একাধিক জিনিস আছে, ওদিকে যাওয়ার দরকার নাই। আচ্ছা, হাউ টু ইউজ ইট, আমরা কিভাবে ইউজ করব। তো ক্রিয়েট এ নরমাল টেক্সট ফিল্ড, তো আমরা এটা নিয়ে যাই। তো আউল এইখানেই দিই, নরমাল টেক্সট ফিল্ড নিলাম, আসলো। তারপরে কি বলা আছে, ডাউনলোড দ্য প্লাগইন অ্যান্ড দেন ইনসার্ট দ্য জাভাস্ক্রিপ্ট ফাইল, আমাকে ডাউনলোড করে ফেলতে বলছে। আমরা আগে ডাউনলোড করি নাকি, ডাউনলোড হইল। আবার নিচে যাই, এখানে কি বলছে, jQuery ক্লক টাইমার, এই ফাইলটা লাগবে, রাইট? তো আমরা আমাদের প্রজেক্টে যাই, অ্যাসেটস জেস, এরপর এখান থেকে টাইমার jQuery ক্লক টাইম পিকার ডট মিন, এটা বলছে না, ক্লক টাইম পিকার ডট মিন, এটা নিয়ে যাই, নিয়ে আসলাম। এরপরে কি বলছে, আমাদের jQueryটা লাগবে, তাই না? তো আমরা দেখি jQueryটা আছে কিনা, আমাদের jQueryটা আছে। ওকে, তো এখন আমরা এখানে ওইটাকে কল করতে পারি, মানে ইম্পোর্ট করতে পারি, কল না, ইম্পোর্ট। ওকে, এই যে ফাইলটা, ঠিক আছে। ওকে, দেন আমাদেরকে বলছে কল দা ফাংশন ক্লক টাইম পিকার, বুঝতে যায়? ওকে, ক্লক টাইম পিকার, আমি এই কথাটা নিলাম। আমাদের এখানে যাই, আমরা চাইলে এই স্ক্রিপ্টেও দিতে পারি, এই যে ডকুমেন্ট ডট রেডি আছে না, এর ভিতরে আমরা নিয়ে যাই এই যে অংশ, আমাদের উপরে ক্যারোসেল থাকলো, এটা কিন্তু ক্যারোসেলের বাইরে, এই যে ক্যারোসেল শেষ। ওকে, এখন দেখেন এই যে টাইম, টাইম নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটা কই থাকতে হবে, এই যে এইখানে থাকতে হবে। চাইলে আপনি এটাকে আইডিও ইউজ করতে পারেন, আইডি দিতে পারেন, ক্লাস দিতে, যা মন চায় তাই দিতে পারেন, বাট সিলেক্টর হিসেবে এখানে থাকতে হবে। না না, ক্লাস না, যা মন চায় তাই থাকবে।
এখানে আপনি চাইলে ইনপুটও ইউজ করতে পারেন, ইনপুট, এখানে ইনপুট আছে না, ইনপুট আমাদের এখানে আর ইনপুট আছে, আমি একটু সার্চ করি ইনপুট, এই একটাই আছে তাই না, কাজ করবে, চাইলে আইডিও দিতে পারেন, টাইমটা হওয়াটা জরুরি না, জাস্ট একটা সিলেক্টর। ওকে, তারপরে কি আচ্ছা দেখি কি আসলো, চলে আসছে, আর তো কষ্ট করার দরকার নেই তাই না। এরপরে আপনি আপনার মতো করে যা মন চায় তাই করলেন। এরপরে ওরা এখানে কিছু স্টাইল করে দিছে, এখন মানে আপনার মনে হইলো যে না আমি এখানে এই জিনিসটা রাখবো না, কালারটা রাখবো না তাই না, ব্যাকগ্রাউন্ড কালার হবে আরেকটা অন্যরকম। তো ওই জিনিসগুলোই আপনাকে এই করছে, এই কালার টাইম পিকার এর ভিতরে কি নিছে একটা অবজেক্ট, এই যে প্যারেন্থেসিস, এটাকে বলি আমরা কি অবজেক্ট তাই না, এইটা নিছি, ঠিক আছে। এখন এখানে বলছে কি দেখেন কমেন্ট করা আছে, ডিসপ্লেস the afternoon hours in the outer circle instead of the inner circle, এই যে কমেন্ট দেওয়া আছে, এটা পরে পরে আপনার যা দরকার তাই আপনি কি এখান থেকে নিয়ে নেবেন। ওকে, এই হচ্ছে কথা। এই যে শো হাইট, আচ্ছা কালার পিকার শো, আচ্ছা আপনি যদি ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে চান সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আমরা একটা জিনিস মানে শিখতে পারলাম তাই না, আরো অনেক জিনিস আছে, আমরা আরো এটা ব্যাকে যাই, আরো অনেক কিছু এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। যেমন আর কি আছে, এই যে এখানে একটা সুন্দর জিনিস আছে, টু সাইড মাল্টি সিলেক্ট প্লাগইন উইথ jQuery। আচ্ছা আমরা ডেমোটা দেখি, মাল্টি সিলেক্ট তাই না, কন্ট্রোল চেপে ধরে অনেকগুলো সিলেক্ট করতে পারি তাই না, আবার যদি শুধু ক্লিক করি একটা সিলেক্ট হয়, মাল্টি সিলেক্ট। তো মাল্টি সিলেক্ট করে এই যে আনডু রিডু, আমি এটাতে ক্লিক করি, সবগুলো চলে আসছে তাই না, এটাতে ক্লিক করলে সুন্দর না। হ্যাঁ এখন মনে করেন এই তিনটে এখানে আনা দরকার, এটাতে ক্লিক করি, তিনটে আসছে, আবার এটা দরকার, এটা দরকার, সুন্দর না। হ্যাঁ আবার একটা বাদ দেওয়া দরকার, এই যে নিউ লিস্ট, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে সব চলে যাবে তাই না। এটা কেমনে বানাইবেন, এটা আমরা নিচে আসি, আচ্ছা npm আমরা তো শিখি নাই, এটা বাদ। এখানে কি বলছে, লোড হাউ টু ইউজ ইট তাই না, লোড টুইটার্স বুটস্ট্র্যাপ, ওরা বলছে যে বুটস্ট্র্যাপটা লোড করাইতে হবে, তা আমাদের তো অলরেডি বুটস্ট্র্যাপ আছে না। এটা বলতেছে jQuery লোড করাইতে হবে, তা আমাদের তো jQuery অলরেডি আছে। তারপরে কি লাগবে, বুটস্ট্র্যাপের একটা জেএস ফাইল আছে, এটা কি আমাদের আছে, বুটস্ট্র্যাপের জেএস, বুটস্ট্র্যাপ না, বুটস্ট্র্যাপের জেএসটা নাই, তাহলে আমরা বুটস্ট্র্যাপের জেএস এইটা নিতে পারি। এই যে jQuery সবকিছু আমরা jQueryর নিচেই দিব। ওকে, নিচে যে কোনো জায়গায় দিতে পারেন, তারপরে jQuery উপরে দিলে কাজ করবে না। এরপরে এই ফাইলটা লাগবে, এই ফাইলটা কই পাবো, ও ডাউনলোড, তাহলে আমরা উপরে যাই ডাউনলোড করি। ফাইলের নাম কি, মাল্টি সিলেক্টর, তো এখানে মাল্টি খুঁজি, সিএস এর ডিস্ট, আচ্ছা ডিস্টে সাধারণত থাকে যে এই যে মাল্টি সিলেক্ট ডট মিন, আমরা ডট মিনটা নিয়ে যাই, ডট মিনটা আসলো, আমরা আমাদের এখানে আসি, এই জায়গাটাতে আমরা ইম্পোর্ট করি, তারপর কি বলতেছে নিয়ে আসলাম। আচ্ছা এই সোর্স কোডটা লাগবে, বুঝছেন, ভিউ সোর্স কোড, আচ্ছা এখান থেকে আমি কপি করি, কন্ট্রোল সি, এটা উপরে থাক, আমি এইখানে দিলাম, কেটে দেই। তারপরে এই লাইনটা লাগবে, ইনিশিয়ালাইজ দ্য প্লাগইন উইথ ডিফল্ট অপশনস,
এলিমেন্টে নিয়ে যাই, কোথায় যাব? স্ক্রিপ্টে। আচ্ছা, আমরা তো যেহেতু কোনো অপশন ইউজ করতেছি না, সো এটা থাক। এইখানে আবার এসে এটা পেস্ট করে দিই। মাল্টি সিলেক্ট, আমরা চেক করব যে এই নামে কোনো আইডি আছে কিনা। এটা সার্চ দেই। কুইরি সিলেক্টরের বদলে না, এটার আসলে একটা ভিন্নভাবে কাজ করে। কুইরি সিলেক্টরের বদলে এটা ঠিক, বাট এটা ভিন্ন একটা প্রেক্ষাপট আছে। হ্যাঁ, বাইন্ড করে দেওয়া হয়েছে মূলত। নাহলে জাভা, এইটা কিন্তু জাভা স্ক্রিপ্ট চিনে না, এরে জাভা স্ক্রিপ্ট চিনে না, এরে চিনেই দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। এই যে মাল্টি সিলেক্ট, এই নামে আমাদের এখানে একটা কি আইডিয়া আছে। আপনি চাইলে এই ক্লাসটাও দিতে পারেন বা অন্য কোনো কিছু দিতে পারেন। তাহলে আমাদের কাজ শেষ। আর কি বলছে? প্লাগইন অপশনস অ্যাভেলেবল। আচ্ছা, এখন আমরা দেখি যে কি আসছে। ডিজাইন ঠিক নেই, তাই না? মাঝখানে তো আরো অনেক কিছু নাই, হারাই গেছে। ও আইকন নাই, আইকন আসে না। এই যে আইকন, বাটন, তারপর এখানে কিছু আইকন আছে। এই যে আইকন, গ্লিফ আইকন। এই গ্লিফ আইকনটা আগে বুটস্ট্র্যাপে ছিল, এখন নাই। তো আমরা একটা কাজ করতে পারি না, এখানে কিছু আমরা টেক্সট বলে দিতে পারি, যেমন অল ফরওয়ার্ড, তাই না? অল ফরওয়ার্ড, বানান ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, তাই না? তাহলে আমরা এখানে দিলাম অল ব্যাকওয়ার্ড। আর এটা হচ্ছে সিঙ্গল, তাই না? একটা একটা যায়, রাইট? আমরা বলতে পারি সিঙ্গল ফরওয়ার্ড, রাইট? সিঙ্গল নাকি সিঙ্গল ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড? এটা ব্যাকওয়ার্ড হবে, ব্যাকওয়ার্ড। হ্যাঁ, সিঙ্গল ব্যাকওয়ার্ড। হ্যাঁ, এটা আমরা বলে দেই সিঙ্গল ফরওয়ার্ড। ওকে, এখন দেখি কিছু আসছে কিনা। হ্যাঁ, ওকে, আমরা আপাতত এইটা ধরেই করি। আমি ক্লিক করলাম, সিঙ্গল ফরওয়ার্ড আসছে। আবার সিঙ্গল ব্যাকওয়ার্ড যায় না, সিলেক্ট করি, চলে গেছে। ও সিলেক্ট করতে হয়। ওকে, তাহলে আমরা মাল্টি সিলেক্ট করি, অল ফরওয়ার্ড। ওকে, ও সরি, দুঃখিত, অল ব্যাকওয়ার্ড, মাল্টি সিলেক্ট, সিঙ্গল ফরওয়ার্ড আসছে। এই হ্যাসকেলটাকে আমি সিঙ্গল ব্যাকওয়ার্ড দেই, চলিয়ে গেছে। সুন্দর না? আর বাকি ডিজাইন তো করতে পারবেন। আচ্ছা, তো এইটা ঘোরাফেরা করবেন, এগুলো দেখে ভালো না লাগে পারে, কত সুন্দর সুন্দর জিনিস। এরপরে এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। দুইটা যেহেতু দেখলেন, আমার মনে হয় বাকিগুলো আপনারা ট্রাই করতে পারেন। কোথাও আটকে গেলে আমাকে নক দিন। ওকে, এই ধরনের সুন্দর অফ ক্যানভাস ম্যাপ উইথ আনলিমিটেড ড্রপ ডাউন। আমরা এটা একটু দেখি, মানে দেখবো না, জাস্ট ডেমোটা দেখবো, আপনার যেন কষ্ট নেব। আচ্ছা, এখানে কি বলতেছে? এই যে ডাউনলোড ফর আচ্ছা, এখানে ডেমোটা মনে হয় দেখা যাবে না। আচ্ছা, না আছে তো, এই যে সুন্দর না? আপনারা কত কষ্ট করে বানাইছিলেন। নাকের পানি, নাকের পানি আর চোখের পানি সব। এই যে দেখেন, আসে না? তাহলে এইটা ট্রাই করবেন, যা আছে সব ট্রাই করবেন। সব না, মানে একটা ধারণা রাখবেন, কারণ জীবনে কখন কোনটা প্রয়োজন বলা যায় না। এই যে দেখেন, ক্লিক করে চলে যায়, সুন্দর না? অনেক জিনিস আছে, ইউজ করবেন, দেখবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।